আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি প্রতিদিনের মতন নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব আপনার সঙ্গে। এটা হলো লইটে মাছের শুটকি। আমি এই রেসিপিটাই আপনাদের মাঝে আজকে দেখাবো। আমি কিভাবে লইটে শুটকিটা রান্না করি। তা আপনারা আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশের বেল বাটনটি একটু ক্লিক করে দিবেন, যেন অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখন যেন আপনাদের কাছে চলে যায়। তা ঠিক আছে, সাথে থেকে আপনার আমার ভিডিওটা দেখুন। আমি রান্নার কাছে চলে এসেছি। আমি যে 1.5 প্যাকেট শুটকি নিয়েছি, লটে শুটকি। আমি এই শুটকি মাছটাকে 1 ঘন্টা আগে সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখন সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি যে কাঁচামরিচ নিয়েছি, আর যে বেশি করে একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর রসুন কুচি, এটা রসুন কুচি, আর এটা হলো পেঁয়াজ কুচি। আমি 1 বাটি পরিমাণের, যেহেতু আমার 1.5 প্যাকেট শুটকি, তাই আমি 1 বাটি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। আর এখানে নিয়ে নিয়েছি যে হাফ বাটির একটু কম নিয়েছি আমি রসুন কুচি, আর এই যে কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এখানে আমি গুঁড়া মশলা, এই যে গুঁড়া মশলা সবগুলো নিয়ে নিয়েছি। এখান থেকে আমি অল্প অল্প করে দিয়ে দিব। আর এখানে আমি একটু বাটা ইয়া দিব, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিব। তা যেহেতু আমার 1.5 প্যাকেট, আমি 2 চামচ করে দিব। 4 চামচে 2 চামচ দেবো পেঁয়াজ বাটা এবং 2 চামচ দিব রসুন বাটা। তাহলে ঠিক আছে, আপনারা আমার সাথে থাকুন। আর সাদা তেল নিয়ে নিয়েছি, এই যে রান্না সাদা তেল নিয়েছি। তা আমি এখন কিভাবে রান্নাটা করব এটাই শেয়ার করব। সাদা তেল দিয়ে দিলাম। এটা পরিমাণ মতন দিয়ে দিবেন আপনারা। আমার পরিমাণ মতন আমি দিয়ে দিলাম। যে শুটকি দিয়ে দিয়েছি, এখন এটা একটু তেলের ভিতরে সুন্দরভাবে একটু ভেজে নিব। এই যে একটু সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নেবেন শুটকিটা, তাহলে শুটকিটা রান্না করার পরে একটু স্মেলটা একটু কমে যাবে, আর খেতেও খুব ভালো লাগবে। এই জন্য একটু হালকা পাতলা করে একটু লাল লাল করে ভেজে নেবেন, একটু সময় করে ভেজবেন। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে নেবেন। নিয়ে এইভাবে আমি যেভাবে এখানে একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, আপনারা ঠিক এই সেম প্রসেসিংয়ে মাছটাকে ভেজে নেবেন। এই যে আমি এখানে এটাকে একটু তুলে নিব। এরপর আমি পেঁয়াজ, তারপরে রসুন, এগুলো আমি সব কিছুই একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা আমার মতন একবার ট্রাই করে দেখবেন আমি কিভাবে রান্নাটা করলাম। এক একজনে এক এক রকম করে রান্না করে, আমি কিভাবে রান্না করি এটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি, এবং আপনারা আমার রান্নাটাকে একটু ট্রাই করবেন। এই দেখুন, আমি মাছটাকে এই যে তুলে নিয়েছি। আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, এইটাকে আমি একটু সুন্দর করে আবার একটু ভেজে নিব। এটাকে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব। যে আমি পেঁয়াজটা যে এভাবে লাল লাল করে আমি রসুন কুচি দিয়েছি, এবং কিছু আস্তা কোয়াও ফেলে দিয়েছি। কিছু আস্তা আস্তা রসুন আপনারা কোয়া খুলে খুলে দিয়ে দিবেন। এই যে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া। আমি 1 চামচের 1 চামচ করে সব কিছু দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া 1.5 চামচ দিয়ে দিয়েছি। আমি এর ভিতরে কাঁচামরিচও দিয়ে দিব। আর এখন এখানে আমি এই যে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম 2 চা চামচ, আর রসুন পেস্ট দিয়ে দিলাম উঁচু 1 চা চামচ। এটাকে আমি এখন সুন্দর করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। অনেকে লোটে শুটকির ভিতরে সবজি দিয়ে রান্না করে, কিন্তু আমরা কখনো সবজি দিয়ে রান্না করি না। আমরা এইভাবেই রান্না করি। আপনারা আমার মতন একবার অবশ্যই ট্রাই করবেন, যেহেতু আমি ফুল রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি
কোথাও কোনো স্কিপ করব না, আমি ফুল রেসিপিটাই আপনাদের মাঝে তুলে ধরছি। এই যে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি যে সেই ভাজা মাছটাকে ঢেলে দিলাম। এখন সুন্দরভাবে নেড়েছে মশলার সঙ্গে মাছটাকে মিশিয়ে আমি এটাকে একদম শুকনা শুকনা করে ফেলবো। আমি একটু পানি দিব, যেহেতু মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য একদম ভুনা ভুনা করবো আমি এটা মাছটাকে। আপনারা মশলাটাকে একটু আস্তে আস্তে করে সুন্দরভাবে কষিয়ে নেবেন। যখন তেল ছেড়ে ছেড়ে আসবে তখন আপনারা মাছটা ঢেলে দেবেন। আর মাছটা কিন্তু আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করে একটু লাল লাল করে ভেজে নেবেন। এটা আমি এই 2বার বলে দিলাম আপনাদেরকে। এই যে দেখুন, আমি একটু ভালোভাবে কষিয়ে এরপরে আমি একটু পানি দিয়ে দিব। এই যে আমি কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এক ভেতরে জলের পানিটা দিয়ে দেবো, মানে বেশি দিব না, অল্প দিব, যেহেতু আমি ভুনা ভুনা করবো, তো তাই মাছটা শুধু একটু সিদ্ধ হওয়ার জন্য আমি পানিটা দিয়ে দিলাম। এই দেখুন, শুটকি আপনারা একটু ধৈর্য সহকারে সুন্দরভাবে কষিয়ে কষিয়ে রান্না করবেন, অনেক টেস্টি হবে খেতে। এবং আপনারা আমার মতন করে একটু রান্না করেন প্লিজ। আপনারা অনেকভাবে রান্না করেছেন হয়তো সবজি টবজি দিয়ে লোটে শুটকি মাছ, কিন্তু সবজি ছাড়া একটু রান্না করে আপনারা ট্রাই করবেন। আর একটু নাড়াচাড়া করে আমি এখন কাঁচামরিচ ভালো করে রেখেছি, এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার শুটকি রান্না শেষ। এই যে দেখুন, একদম সুন্দরভাবে ভুনা ভুনা করে নিয়েছি। এই যে, তা আমার আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, আর লাইক শেয়ার বেশি বেশি শেয়ার করে দেবেন। আমার রেসিপিটা যেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন, সবাই যেন আমার রেসিপিটা দেখে আমার ট্রাই করতে পারে। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। আমার শুটকি রান্নাটার ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। এই যে আমার ফাইনাল লুক। তাহলে আপনারা ভালো থাকুন, আমরা সবসময় আমার সাথেই থাকবেন একটা পরবর্তী ভিডিও দেখার জন্য। তা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।